বন্ধুরা, আমাদের সমাজে এখন একটা যুক্তি প্রচলিত আছে যে যদি কেউ কোনো দোষ করে বা কোনো কিছু করে, সে নিজের দোষটা না স্বীকার করে অন্যর উপর চাপিয়ে দেয়। উদাহরণ হিসাবে বলছি, কোনো একজন মুসলিম ভাই বলল যে হিন্দুদের, তোমরা তো গরুর মুত পান করো, গোবর খাও। তখন সেই হিন্দু ছেলেটি কোনো কিছু না বলতে পেরে সে বলে দিল, তোমরাও তো উটের মুত পান করো, উটের গোবর খাও, কিছু একটা বলে দিল। আবার হিন্দু ভাইটি বলে ফেললো যে তোমাদের তো অনেক বিবাহ করার প্রচলন আছে, এটা কেন? তখন মুসলিম ভাইটি বলে দিল, আরে তোমাদের কৃষ্ণও তো অনেকগুলো বিয়ে করেছে মেয়েদের কাপড় নিয়ে, এইসব কী সব বলে ফেললো। ভাই, নিজের দোষটা স্বীকার করো, অন্য কি করেছে সেটা জেনে কোনো লাভ নেই। ধরুন কেউ চুরি করে ধরা পড়ে গেল, চুরি করে ধরা পড়ে যাওয়ার পর সে যদি বলে যে আমি কি একা চুরি করেছি, রামও চুরি করেছে, শ্যামও চুরি করেছে, যদু চুরি করেছে, মধু চুরি করেছে, তাহলে কি যারা ধরেছে বা বিচারক সেই চোরকে ছেড়ে দেবে? কোনোদিন বিচারে হয়? যদি হয় আমাকে জানাবে, যে ওই চোর ধরা পড়ার পরে সে আরও চোরের নাম বলাতে ওই চোরকে ছেড়ে দেওয়া হয়। এটা কি কোথাও ছেড়ে দিয়েছে? যদি কোথাও এরকম বিচার হয়, ছেড়ে দেয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর নিজের দোষ বা নিজের ভুল ত্রুটিটা স্বীকার করা উচিত, আমি যেটা মনে করি। আর যারা মনে করে নিজের দোষ তো স্বীকার করতে চায় না, অন্য কি বলেছে, অন্যর নেগেটিভ কি আছে সেগুলো টেনে বের করে। কেন বাবু, নিজের দোষটা নিজে স্বীকার করলে কি জাত যাবে না নরকে যাবে? ধন্যবাদ।